ইউটিউব শর্টস থেকেও কিন্তু ডেইলি 100 থেকে 500 টাকা ইনকাম করা সম্ভব। সেটা কিভাবে? তো এই পুরো বিষয়টা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ডিসক্রিপশন করব। প্রত্যেকেই বলবো ভিডিওটি অবশ্যই স্কিপ করবেন না এবং টেনে টেনেও দেখবেন না। পুরো বিষয়টা যদি জানতে পারি আমরা ইউটিউব শর্টস থেকে মাত্র একটা ফোন ব্যবহার করেও কিন্তু ডেইলি 100 থেকে 500 টাকা আর্নিং করা সম্ভব। তো আর্নিং করার জন্য প্রথম শর্ত হচ্ছে আমাদেরকে চ্যানেল মনিটাইজ হতে হবে। চ্যানেল মনিটাইজ না হলে কখনো আর্নিং হয় না। অলরেডি আমাদের এই চ্যানেলেই মনিটাইজের শর্তগুলো দেওয়া আছে, তবুও আমি আরেকবার বলে দিচ্ছি শর্টের জন্য কি করতে হবে। মিনিমাম আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার লাগবে এবং লাস্ট 90 ডেজে 10 মিলিয়ন ভিউজ আপনার চ্যানেলে হতে হবে। এই দুটো বিষয় যদি আপনি কমপ্লিট করতে পারেন দেন আপনার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। একদমই সবসময় এটা সঠিক নয়। যদি এমন হয় আপনি যে ভিডিওগুলো দিয়েছেন, সাপোজ এই মুহূর্তে আইপিএল খেলা চলছে, আইপিএল এ আপনি কোনো একটা টিমের কোনো একটা শর্টস, কোনো একটা ভিডিও যেটা অন্য চ্যানেলে অলরেডি আপলোড হয়ে গিয়েছে, সেই রকম কোথাও জায়গা থেকে আপনি একটা শর্টস, একটা ক্লিপ নিয়ে চলে আসলেন যেখানে কোনো একটা প্লেয়ার, সাপোজ বিরাট কোহলি একটা 6 মেরেছে, তো আপনি সেই ক্লিপটা নিয়ে আসলেন এবং সেটা আপলোড করে দিলেন। আপনার লাস্ট 90 ডেজের মধ্যে এরকম কিছু কন্টেন্ট দেওয়ার ফলে আপনার 10 মিলিয়ন ভিউজ হয়ে গেল। আপনি কি ভাবছেন মনিটাইজ হবে? একদম নয়। কারণ ওই চ্যানেলটায় কি হবে, তখন কপিরাইট স্ট্রাইক খাবে। তো এইসব বিষয়গুলোকে কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে। আপনি অবশ্যই 10 মিলিয়ন ভিউজ আনতে হবে কিন্তু কপিরাইট স্ট্রাইক খাওয়া চলবে না। তো আপনি কি কখনো অন্যের ভিডিও ব্যবহার করতে পারবেন না? আজকাল ইউটিউব সত্যি এই জায়গাটা বেশ কিছুটা সহনশীল। তারা এটুকু একদম কিন্তু বলছে না যে পুরোটা ব্যবহার করা যাবে না। ব্যবহার করা যাবে। কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস কিছু পরিবর্তন করতে হবে। যেমন সেখানে আপনি অডিওটা ফেলে দিলেন, ভয়েস ওভার আপনি দিলেন। অথবা আপনি ভিডিওর মধ্যে কোনো গ্রেডিয়েন্ট ব্যবহার করলেন। কিংবা আপনি ভিডিওর মধ্যে কোনো ইফেক্ট ব্যবহার করলেন। সহজ কথা আপনাকে কিছু ক্রিয়েটিভিটি দেখাতে হবে। আপনি নিজের থেকে কিছু করছেন, এটা যদি যতক্ষণ না YouTube না বুঝতে পারছে, ততক্ষণ না পর্যন্ত YouTube কিন্তু চ্যানেলকে মনিটাইজ দেবে না। আর যতক্ষণ না মনিটাইজ হচ্ছে, ততক্ষণ কিন্তু ইনকামের প্রশ্ন আসে না। তো আমি ধরে নিলাম আপনারা চ্যানেলটাকে রাইট ওয়েতে মনিটাইজ করতে পারলেন এবং তারপরের প্রশ্ন হচ্ছে তাহলে আমি সত্যিকার অর্থে তখন আমার ইনকাম বেরোবে কোত্থেকে? অ্যাকচুয়ালি মাই ডিয়ার ফ্রেন্ডস ইনকাম বেরোবে YouTube এর শর্ট ফিড অ্যাড থেকে। এখান থেকে খুব বেশি পরিমাণে ইনকাম করা যায় না। অ্যাকচুয়ালি যারা ইনকাম করতে চায় তাদেরকে অবশ্যই কিন্তু লং ভিডিও বানানো উচিত। কিন্তু তারপরেও যারা সীমাবদ্ধতার কারণে হয়তোবা মোবাইল দিয়ে ভিডিও তৈরি করছে তারা অবশ্যই শর্ট ভিডিও করতে পারেন। তো সেই ক্ষেত্রে অবশ্যই ইনকাম কম হবে। তারপরেও কিন্তু ডেইলি ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব। এটা নির্ভর করে আপনি কোন নিশের উপরে কাজ করছেন, আপনার ওয়াচ টাইম কেমনটা আসতেছে, সেই সব কিছুর উপরে ভিত্তি করে যদি ১,০০,০০০ ভিউ হয়, আমাদের ভারতবর্ষের প্রেক্ষাপটে আমি বলছি সেটা ৳২০ থেকে ৳২০০ পর্যন্ত কোম্পানি আপনাকে, YouTube আপনাকে ইনকাম দিতে পারে। আবার যদি 1 মিলিয়ন ভিউজ আসে তাহলে সেটা ওই বললাম নিশের উপরে ডিপেন্ড করে। ৳২০০ তে শুরু করে ৳২,০০০ পর্যন্ত কিন্তু আর্নিং আপনার আসতে পারে মাই ডিয়ার ফ্রেন্ডস। তো সত্যিকার অর্থেই শর্ট ভিডিও থেকেও আজকাল ইনকাম করা সম্ভব হচ্ছে। হয়তোবা অনেক টাকা না হলেও কিন্তু তারপরেও ডেইলি ১০০ থেকে ৫০০ টাকা একটা নতুন বিগিনার যারা স্টার্ট করছে তাদের জন্য সেটা যথেষ্টই আমি মনে করি অবশ্যই। কারণ আজকে অনলাইনে খুবই ক্রিটিক্যাল এবং খুবই যেটা হচ্ছে কনটেস্টের একটা জায়গা। সেখান থেকে ইনকামটা স্টার্ট করাটা সবচেয়ে বড় কথা। ইনকাম যখন স্টার্ট হবে ধীরে, ধীরে বিভিন্নভাবে তার শাখা-প্রশাখা বিস্তার করে আমরা বিভিন্ন দিক দিয়ে ইনকাম কিন্তু করতে পারবো। মাই ডিয়ার ফ্রেন্ডস যারা আপনারা শর্ট করতে চাইছেন, অবশ্যই আপনারা শর্ট করুন। কিন্তু লক্ষ্য রাখুন আপনারা যেন কপিরাইট স্ট্রাইক না আসে আপনার চ্যানেলে। সেদিক দিয়ে ভিডিওটাকে ভালোভাবে বানাতে হবে। অবশ্যই লাস্ট 90 ডেজ এর মধ্যে আপনাকে 10 মিলিয়ন ভিউজ আনতে হবে। শর্টে অ্যাড কম চলে, শর্ট ফিডে অ্যাড অনেক কম থাকে তাই ইনকামটা কম। আর আপনাকে যেটা করতে হবে সেটা ডেইলি অন্তত ২ থেকে ৩ টা ফ্রেশ ভিডিও আপলোড করতেই হবে। যদি আপনি ইনকাম করতে চান। অবশ্যই বলব কেউ কিন্তু ফট করে ছেড়ে যাবেন না। শর্ট থেকে ইনকাম করতে গেলে আপনাকে ট্রেন্ডিং সাবজেক্টে যেতে হবে। যেমন এই মুহূর্তের কথা যদি বলি তাহলে ওয়েস্ট বেঙ্গল ইলেকশনের কথা চলছে। তাহলে ইলেকশনের কথা নিয়ে আমরা যদি একটা চ্যানেল ক্রিয়েট করি তাহলে সেটা কিন্তু দারুণভাবে চলবে। এই মুহূর্তে ইন্ডিয়াতে আইপিএল খেলা চলছে। তাহলে আইপিএল নিয়ে যদি আমরা এই মুহূর্তে চিন্তা করি তাহলে কিন্তু দারুণভাবে চলছে। এই মুহূর্তে যে ঘটনা দেখো বিশ্বের সামগ্রিক যে পরিস্থিতিটা, কিছুদিন আগে ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধ ছিল। যদি এরকম কোনো কিছু যেসব সমসাময়িক টপিকস অ্যাকচুয়ালি শর্ট ভিডিওতে কখনোই না পুরনো কোনো বিষয় নিয়ে কিন্তু যদি আমরা আপলোড করার চেষ্টা করি তাহলে সেখান থেকে কিন্তু আমরা ইনকাম পাবো না।
সে ভিডিওগুলো রানই করবে না। তো আমাদের কিন্তু এই বিষয়গুলো ঠিক রাখতে হবে। চ্যানেলের নিশ খুব ভাইটাল। একটা নিশের উপরে কাজ করবেন। আজকে মনে করুন ওয়েস্ট বেঙ্গল ইলেকশনের উপরে আপনি কাজ করছেন। ফট করে আপনার মনে হলো আইপিএল এর একটা ভিডিও দিয়ে দিলাম। আপনি তাতে কোনো ভালো কিছু পাবেন না। আর এটার কারণে আমাদের আজকের ডেটে অনেক মানুষকে, অনেক বিশেষ করে হাউসওয়াইফ, স্টুডেন্ট, তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে রিলস বানাচ্ছে, শর্ট ভিডিও বানাচ্ছে, কিন্তু তারা কিন্তু অ্যাকচুয়ালি আর্নিং পায় না। তারা বিভিন্ন জায়গায় নাচের ভিডিও করতেছে, ইয়ে তার ৭০০ কত রকম কিছু দেখছি আমরা। কিন্তু তারা কিন্তু রিয়েলি ইনকামের জায়গায় কিন্তু তারা অনেকটা পিছিয়ে আছে। কারণ তাদের নিশ ক্লিয়ার নেই। আমি কিছুদিন আগে একটা চ্যানেলে দেখছিলাম যে সেই চ্যানেলটা অ্যাকচুয়ালি উনি বাড়িতে যেসব কাজ করে সেই সব ভিডিওগুলো আপলোড করতে থাকে। ফট করে একটা রাজনৈতিক একটা ভিডিও আপলোড করে দিয়েছে এবং সেখান থেকে তার প্রচুর ভিউ জেনারেট হয়েছে। আর এটা দেখে যদি আমরা মনে করি যে না, সত্যি চ্যানেলটা দাঁড়িয়ে গেছে, তাহলে ভুল, 100% নয়। আমি তার সঙ্গে কথা বলেছিলাম এবং এটা বলেছিলাম যে নেক্সট ভিডিও আপনি যেভাবে দেন সেইভাবে আপনি দেন, ঠিক ওই দেখবেন ২০০-৫০০ ভিউ এর মধ্যেই কিন্তু আবার আটকে যাবে। সুতরাং আপনাকে এটাকে কারেকশন করতে হবে। ঠিক জায়গায় আসতে হবে। যদি আমরা এটা না করতে পারি তাহলে কিন্তু আমরা YouTube শর্টস থেকে ইনকাম করতে পারব না। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, সবাইকে বলব, আমরা যারা অলরেডি YouTube শর্টস থেকে মনিটাইজ করেছি তাদেরকে বলব চ্যানেলে অবশ্যই কমেন্টস করুন যে আমি মনিটাইজ করতে পেরেছি। যারা অলরেডি ইন্টারেস্টেড তাদেরকেও বলব যে আমি ইন্টারেস্টেড। আমি অবশ্যই এরকম সুন্দর, সুন্দর ভিডিও আপনাদের জন্য তৈরি করে দেব। ইনফরমেটিভ ভিডিও। লাস্টে আমি শুধু আরেকটা বার মনে করে দিতে চাই যে প্রথমত আপনাকে চ্যানেলটা মনিটাইজ করতে হবে। মনিটাইজ করার জন্য কোনো কপিরাইট ভিডিও বা রিইউজ কনটেন্ট আমরা যেন ব্যবহার না করি। তাহলেই মনিটাইজ হবে, নইলে কখনোই ইনকাম করার কথা চিন্তাও করা যাবে না। যদি আপনার চ্যানেলে মিনিমাম যদি যদি আপনার চ্যানেলে 1 লাখ ভিউ আসে তাহলে ভিডিওর উপরে, এবং যেহেতু আমরা ভারত থেকে দেখছি তাই এখানে ৳20 থেকে ৳200 পর্যন্ত আর্নিং করা সম্ভব। যদি 1 মিলিয়ন ভিউজ আসে তাহলে ৳200 থেকে ৳2000 পর্যন্ত আর্নিং করা সম্ভব। তো আমি এভারেজ যেটা বলেছি ৳100 থেকে ৳500 কিন্তু আমরা অনায়াসে এখান থেকে ইনকাম করতে পারি। কিন্তু ওইসব বিষয়গুলোকে কিন্তু সবসময়ের জন্য আমাদের মাথায় রাখতে হবে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন প্রত্যেকেই বলব এই ভিডিওটিতে আপনি অবশ্যই কমেন্টস করবেন যে আপনি ঠিক কি করছেন, এবং এই ভিডিওটা এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে শেয়ার করে দিবেন বেশি, বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য। থ্যাংক ইউ।